আজকে সারাদিনে আমি কোথায় গিয়েছিলাম, কি করেছি সবকিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে। চলেন তাহলে ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার ছোট্ট পরিবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এবারের রমজান মনে হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল মনে হচ্ছে। ওয়েদারটা এত সুন্দর, না গরম না ঠান্ডা। আমার কাছে মনে হয় এবারের রমজানে সবাই একটু স্বস্তি মতো শান্তি মতো সব কিছু করতে পারছে। মানে খুব একটা আহামরি যে কষ্ট হচ্ছে এরকম কিন্তু না। আচ্ছা, আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে দেখতেই কিন্তু 13 রমজান চলে গেল। তো আজকে আমি প্ল্যান করেছি যে একটু বাইরে যাব, টুকিটাকি শপিং করব, তারপর হচ্ছে বাসায় রান্নাবান্না করব। তো চলেন তাহলে আজকে সকাল থেকে শুরু করি। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে খালাকে দিয়ে আমি কলিজাটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে এটা যে ময়লা থাকে সেই ময়লাগুলো ক্লিন করে নিয়েছি। খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে কিন্তু, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন একপাশে আমি মশলা কষিয়ে নিয়েছিলাম, এখন সেই মশলার মধ্যে কলিজাটা দিয়ে দিয়েছি। আর কলিজার সাথে যে ফ্যাফসাটা ছিল আমি কিন্তু ওইটা দিইনি, ওইটা দিয়ে একদিন আমি ভর্তা করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সুন্দরভাবে কলিজাটা মশলার সাথে মিক্স করে আমি হচ্ছে এটা ঢেকে দিয়েছি, ওটা হচ্ছে। আর আরেক পাশে আমি যে স্পেশাল এক্সপিরিয়েন্সটা করব আজকে নতুন একটা জিনিস, সেটার জন্য রেডি করছি আলু ভাজি করব। ওইদিকে কিন্তু আমার আলু ভাজি করতে করতে এদিকে আমার কলিজাটা প্রায় হয়ে গেছে, একদম শেষের দিকে কিন্তু। তো এটা এদিকে হচ্ছে, আর ওই পাশে আমি আলু ভাজতে দিয়েছি কেন, আমি আজকে সিঙ্গারা এক্সপিরিয়েন্স করব। আজকে হচ্ছে সুন্দর করে কলিজা সিঙ্গারা বানাবো, যেটা আমি এই প্রথমবার বানাচ্ছি। অনেক খেয়েছি, খাওয়া দাওয়া তো আমি প্রচুর খাই, কিন্তু কখনো নিজে হাতে আসলে বানানো হয় না। তো আজকে ভাবলাম যে সেটাই এক্সপিরিয়েন্স করি, নতুন কিছু তৈরি করি ইফতারিতে। তো আলু ভাজি, তারপর হচ্ছে কলিজা আর সিঙ্গারাটা, আমি সিঙ্গারা যে ডোটা ওইটা আমি আগেই সকালবেলায় রেডি করেছি। রেডি করে তারপর চলে আসলাম হচ্ছে মার্কেটে। মেয়ে খুব জ্বালা যন্ত্রণা করছে, ওর সব ফ্রেন্ডরাও সবাই মোটামুটি কেনাকাটা করে ফেলছে। তারপর হচ্ছে ঈদের আমেজ, এখন বড় হয়েছে, এখন সব কিছু মোটামুটি বুঝে যে ঈদের ড্রেস কিনতে হবে। তো আমার বাহিরে যেতে একটু প্রবলেম হয়, মানে শরীর খারাপ থাকে, তারপরেও হচ্ছে ওর জন্যই বাহিরে গেলাম। ওর ড্রেস, তারপরে যাওয়ার পর ওর ড্রেস পছন্দ হচ্ছে না কেন জানি। এবার যে কয়েকবারই মার্কেটে গিয়েছি তো হচ্ছে লেহেঙ্গার দিকেই চোখ পড়ছে, আর আমাদের মা মেয়ে দুজনেরই মনে হচ্ছে যেন লেহেঙ্গাটাই পছন্দ হচ্ছে। তো যাই হোক, এখনো কিন্তু কেনাকাটা কিছুই হয়নি। আমি বাসায় চলে আসলাম, বাসায় এসে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ছিল, ওনাকে দিয়ে অন্যান্য কাজ রান্নাবান্না সবই করেছি। তারপর হচ্ছে এই তো গরম গরম মুচমুচে করে সিঙ্গারা ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ সিঙ্গারাটা ডুবা তেলেই ভাজতে হয়। তো যাই হোক, আমি তেলটা অনেকক্ষণ আগে বসায় রাখার কারণে তেলটা প্রচণ্ড গরম হয়ে যায়। গরম হয়ে দেওয়ার সাথে সাথে একদম লালচে কালার চলে আসে। তারপর মাঝখানে